নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। রবিবারের বিকেলবেলা আপনারা দেখছেন আজকে খলিতপুর তল্লা বাঁশ বাগান, একটা ভয়ঙ্কর বাঁশ বাগান আজকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। বনগাঁ খলিতপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে, থানা পেট্টাপোল। আজকে দেখাবো যে খলিতপুরের ভয়ঙ্কর বাঁশ বাগান দিনের বেলা গা ছমছম করে। যা শুরু থেকে শেষ অবধি আপনারা থাকবেন এবং ধারাবর্ষে আপনাদের প্রিয় বন্ধু কুণাল আছে আপনাদের সাথে। আর রবিবারের বিকেলটা অন্তত ভালো থাকবেন। আমরা পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাঁশ বাগান, এই বাঁশ বাগানের মধ্যে ঢুকবো, কিন্তু চেষ্টা করব যে কিছু দেখাতে পারি কিনা। চ্যানেলে সকল মা বোনেদেরকে শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানাই, দাদাদেরও পুরো শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানি। শুরু করছি আজকের ভিডিও বনগাঁ খলিতপুর ভয়ঙ্কর তল্লা বাঁশ বাগান। তা বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ওয়াইটি ডট বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে খলিতপুর ভয়ঙ্কর তল্লা বাঁশ বাগান, দিনের বেলা গা ছমছম করে। সেই আজকে দেখাবো শুধু বাঁশ বাগান কাকে বলে। প্রত্যেকটা বাঁশ বাগান, তার মধ্যে হয়েছে কি বৃষ্টি হয়েছে, জল জমে রয়েছে, আপনাদের সেটাও তুলে ধরি। তা দিনের বেলা এখানে কিন্তু গা ছমছম করবে, আপনারা আসবেন না এসব জায়গায়। বিষয়টা বলে দিচ্ছি। আমরা তো বলতে দাদা তাহলে আপনি যাচ্ছেন কেন ভিডিও করতে, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে নেই। আমি চেষ্টা করি যে আপনাদেরকে কিছু ভৌতিক জায়গা, এইগুলো ভৌতিক জায়গা বলতে আপনাদের একটা বলে দিই যে ভয় করলে ভয় না, ভয় না করলে ভয় না, কিন্তু এসব জায়গা কিন্তু ইউটিউবে কোথাও নেই। এইসব আমার চ্যানেলটা হচ্ছে প্রকৃতির উপরে, তাই একটু অন্যভাবে ভিডিও করার চেষ্টা করি যাতে আপনারাও ভালোবেসে ভিডিওটা দেখতে পারেন। চারিদিকে শুধু দেখাবো বাঁশ বাগান আর কাকে বলে, বাগান আর বাগান। এই দেখুন প্রত্যেকটা বাঁশ বাগানের মধ্যে ঢুকে রয়েছি। এখানে কিন্তু শেয়ালের উৎপাত খুব আছে, শেয়ালের উৎপাত। আর আমি আপনাদেরকে একটা কথাই বলি যে ভূত প্রেত কিন্তু ক্যামেরাতে ধরা পড়ে না, আমরা সেদিকে থাকুন। এই দেখুন এটা হচ্ছে তল্লা বাঁশ বাগান, ভয়ঙ্কর। চারিদিকে শুধু বাগান দেখতে পাবেন, দিনের বেলা আমার গা ছমছম করবে এসব জায়গা। দেখুন চারিদিকে শুধু বাগান দেখতে পাবেন। এটা কিন্তু খলিতপুর যে ব্রিজটা আছে না, লাউভাঙা ব্রিজ পার করে ডান দিকে কিন্তু এই জঙ্গলটা পড়বে। যদি আপনারা আসতে চান অবশ্যই আসবেন, দেখতে পাবেন। কিন্তু এইসব জায়গায় যারা আপনারা ভিডিও মানে ভূতের ভিডিও করতে চান অবশ্যই আসবেন। খুব ভালো একটা নিরিবিলি শান্ত ভৌতিক একটি জায়গা। আশেপাশে কিন্তু বাড়ি আছে, আপনারা দেখতে পাবেন। এখানে পাটও নেড়ে দিয়েছে, পাশে রয়েছে লাউভাঙা রিভার, অর্থাৎ লাউভাঙা একটা শাখা পোশাখা মানে ব্রিজ আছে তার পাশেই কিন্তু এটা। আর এটা নদী না কিন্তু, আমরা সেটাও দেখাবো। আজকে দুখানা ভিডিও শ্যুট করবো একসাথে। তা জঙ্গলে ভিডিওটা দেখিয়ে নিই, পুরো বাঁশবাগান আপনাদেরকে দেখাই। মশা উপদ্রব খুব খুব সাবধানে থাকবেন আপনারা। আর এখানে কিন্তু গা ছমছম করাটা অবশ্যই। মানুষ গ্রামের দিকে কিন্তু মানুষের বাড়ি কিন্তু দূরে দূরে, আশেপাশে কোনো বাড়ি নেই যা দেখলাম। আর খুব খুব বৃষ্টি হয়ে গেছে বলে জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমারও সর্দি লেগে গেছে, তার মধ্যে ভিডিও করছি। যে অক্টোবর মাসে কিন্তু বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু ভিডিও আপনারা পাবেন না, আমাকে ক্ষমা করবেন। দুর্গা পুজো আসছে অক্টোবর মাসে, একদম অক্টোবর পুরো মাসটা কালী পুজো অবধি আমি কিন্তু ওই চ্যানেলে ব্যস্ত থাকবো। ওই চ্যানেলকে দেখতে গেলে আপনাদেরকে সার্চ করতে হবে ইউটিউবে গিয়ে @KUNL মা কালীর ছবি আসবে, মুখে সন্দেশ দেওয়া। সেই চ্যানেলটিকে আমরা বনগা সব কিছু দেখতে পাবেন। দুর্গা পুজো, কালী পুজো, এমনকি দরপুর লক্ষ্মী পুজো, দরপুর হরিয়াকি সিলিন্দা, দরপুর হরিয়াকি যে জায়গাটা আছে সেখানকার কিন্তু লক্ষ্মী পুজো আপনারা দেখতে পাবেন এবছর। আর চারিদিকে কিন্তু পাট করে দিয়েছে, পাশে রয়েছে কিন্তু একটা খাল, ইছামতি নদীর সাথে কিন্তু কানেক্ট করা আছে, যেটা আমাদের বনগাঁ শহরের বুকে মরা নদী হিসেবে পরিচিত। ক্ষমা করবেন, ঠান্ডা লেগে গেছে, তার মধ্যে ভিডিও করছি, একটু অসুবিধা হবে। দেখুন চারিদিকে বাগান দেখতে পাবেন। আর এখানে প্যারানর্মালি ঘটনা ঘটাটাই স্বাভাবিক কিছু নয়, অস্বাভাবিক কিছু নয়, এটা ঘটতেই পারে। দিনের বেলা কেমন গা ছমছম করছে, একদম নির্ঝুম পরিবেশ, তার মধ্যে বৃষ্টি হয়েছে, জল জমে রয়েছে দেখুন। তা আশা করবো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। আর পাশেই রিভার রয়েছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এই পাশে রয়েছে আম বাগান, এই পাশে রয়েছে আম বাগান। এই এখন চাষিরা পাট তোলার সময় ব্যস্ত হয়ে গেছে, এখন পাট উঠছে। পাটের সময় বৃষ্টি ছিল না, এখন
এবং ভাদ্র মাস চলছে। সম্পূর্ণটা গ্রাম ভিত্তিক একটি ভিডিও আমার এই চ্যানেলে, আপনারা জানেন, আপনারা ভালোবাসেন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। চলুন দেখি এদিকে আর কী বাগান আছে, চলুন দেখি এদিকে কী বাগান আছে একটু দেখেছি। এটা হচ্ছে আপনাদের আম বাগান পড়ছে। এসব জায়গায় ভূত থাকাটা কোনো অস্বাভাবিক না, গ্রামের মানুষরা বিশ্বাস করে। এখানে কিন্তু শিয়ালের উৎপাত খুব আছে, আপনারা দেখতে পাবেন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আম বাগান, এটা হচ্ছে আম বাগান। এখানে কিন্তু আম বাগান, ওই পাশেরটা হচ্ছে বাঁশ বাগান, গভীর বাঁশ বাগান। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। বাগান, মানুষজন কিন্তু এখানে বসবাস শুরু করে, ঠিক আছে, মানুষ কিন্তু এখানে বসবাস শুরু করে। আর আর এই জায়গাটা কিন্তু প্যারানর্মালি ঘটনা ঘটতে কিন্তু বাধ্য। যারা ভূত বিশ্বাস করেন তাদের পক্ষে কিন্তু জায়গাটা কিন্তু আরও মানে কি বলবো, জায়গাটা কিন্তু ভৌতিক লাগবে। কিন্তু যাদের রাস হালকা আছে কখনো এইসব জায়গা আপনারা আসবেন না। এই চারিদিকে দেখতে পাচ্ছেন পেঁপে ক্ষেত রয়েছে, চারিদিকে পেঁপে ক্ষেত রয়েছে। আর মেট্রো রাস্তা, গ্রামের দিকে রাস্তাটা কাঁচা রাস্তা হয়, সেই মেট্রো রাস্তা। আর এই দেখুন এটা হচ্ছে কাঁঠাল বাগান আছে, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে, সেটা দেখালাম। কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। আর আর এই দেখুন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু গ্রামের মধ্যে মেট্রো রাস্তা, অর্থাৎ পাকা রাস্তা না, ইটের রাস্তা, ইট দিয়ে করা। এই বৃষ্টি হওয়ার জন্য জল জমে রয়েছে। আজকে একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখিয়ে দিলাম এই কারণে যে এখানে কিন্তু বারবার আসতে পারবো না, অনেকটা দূর আমাদের বনগা থেকে। এই জায়গাটা অনেকটা দূর। যদি আপনি যশোর রোড হয়ে আসেন তাহলে আপনি সৎসঙ্গ মন্দিরের পাশ দিয়ে ডান দিকে দিয়ে সোজা রাস্তা ধরলে কিন্তু এই রাস্তাটা আপনারা দেখতে পাবেন। এবং আপনার কিন্তু বলতে হবে যে লাউভাঙা ব্রিজ যাব, বললে যে কোনো টোটো অটো আপনাকে এখানে নামিয়ে দেবে, কিন্তু ভাড়া বেশি নেবে। এসব জায়গায় কিন্তু মানুষজন বসবাস করে, কিন্তু এখানে গাড়ি ঘোড়ার সমস্যা কিন্তু খুব। আর এই তখন জল জমে রয়েছে। তা বন্ধুরা, একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখিয়ে দিলাম। কেমন লাগছে ভিডিও আপনাদেরকে? এরকম ধরনের ভিডিও যারা ভালোবাসেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর সাথে রাখুন YT.বনগাঁ ইউটিউব চ্যানেলে। আমি কুণাল ছিলাম আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। রবিবারে বিকেলবেলা আপনাদের খুব ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। সকল মায়েদেরকে শুভেচ্ছা প্রণাম ভালোবাসা, এবং দাদাদের শুভেচ্ছা প্রণাম ভালোবাসা, ছোটোদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। আপনারা দেখছেন আজকের ভিডিও খলিতপুর তল্লাবাস বাগান, সেই ভিডিওটা আজকে এখানেই করলাম। আর ওই যিনি করছে উনি কিন্তু ভূত না, উনি কিন্তু হচ্ছে পাট জলের থেকে করে সেটা পাট কাটি বের করে এখানে শুকাতে দিয়েছে। আপনারা যদি ভয়টাই পাবেন ওই জন্য বলে দিলাম। আর ক্যামেরাতে কিন্তু ভূত ধরা পড়ে না, ঠিক আছে। এটা হচ্ছে বাঁশবন। তা বন্ধুরা, কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। আমি ধারাবাসে আমাদের প্রিয় বন্ধু কুণাল ছিলাম আপনাদের সাথে, এবং এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।